সবার একটা কমন প্রশ্ন থাকে যে ওবিএস এ কোনো একটা ক্যামেরাকে কিভাবে সার্কেল করবেন। আমি প্রথমে একটু ক্যামেরা নিয়ে আসি আমার, তাহলে যাতে আমাকে দেখা যায়। আমি ক্যাপচার ডিভাইস অ্যাড করে নিয়ে এই যে আমাকে জাস্ট যোগ করেছি, আর কিচ্ছু না, সহজ। আমি আজকে চেষ্টা করব যে যখন এরকম ধরনের সার্কেল ক্যামেরা দেখানো হয়, যে কমপ্লিকেটেড ব্যাপারগুলো দেখানো হয়, অনেক সময় পাওয়ার পয়েন্টে দেখানো হয়, ইলাস্ট্রেটর ব্যবহার করা হয়, ফটোশপ ব্যবহার করা হয়। অ্যাজাম করছি যে আমি গুগল সার্চ করা আর কিছু পারি না, তাহলে ক্যামেরাকে কিভাবে গোল গোল করে নিয়ে আসবো। এই হচ্ছে আমার একটা ক্যামেরা, এটাকে একটা সার্কেল করতে হবে। আমি একটা যদি টিউটোরিয়াল রেকর্ডিং করি, টিউটোরিয়াল রেকর্ডিং করার জন্য আমি জাস্ট নিচে একটা জাস্ট উইন্ডোজ ক্যাপচার নিয়ে নিই। উইন্ডোজ ক্যাপচার আমি ধরলাম যে আমার কাছে একটা টিউটোরিয়াল আছে, যে টিউটোরিয়ালে আমি রেজিউমি তৈরি করে দেখাবো, যে ক্যানভাতে রেজিউমি কিভাবে তৈরি করতে হয়। এই হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড, যেখানে আমি এই জিনিসটা দেখাবো। ওকে, সাপোজ আমি এরকম কিছু একটা দেখাবো। আমার ক্যামেরাটাকে উপরে নিয়ে আসি। এই যে হচ্ছে আমার ক্যামেরা। আমার ক্যামেরাটা এরকম থাকবে না, আমি ভাবছি যে আমার ক্যামেরাটা একদম সার্কেল থাকবে, এবং এই সার্কেলটাতে আমি এই টিউটোরিয়ালের উপরে দেখাবো। সহজ উপায় হলো আমি গুগলে চলে যাব। আমি জাস্ট গুগল সার্চ করা জানি, আর কিছু না। আমি ব্ল্যাক সার্কেল লিখে সার্চ করলাম। এই দেখেন অনেকগুলো ব্ল্যাক সার্কেল দেখাচ্ছে, অনেক ব্ল্যাক সার্কেল। আমাকে এরকম একটা ব্ল্যাক সার্কেল খুঁজে বের করতে হবে যে ব্ল্যাক সার্কেলটা ট্রান্সপারেন্ট আছে এবং পিএনজি আকারে সেভ করা যায়। প্রথমটাই আমি দেখছি এটা ট্রান্সপারেন্ট ব্ল্যাক সার্কেল। আমরা সেভ করতে যাই, সেভ ইমেজ অ্যাজ। ওকে, এটা দেখছি ওয়েবপি ফরম্যাট। এই ওয়েবপি ফরম্যাটে আমার কোনো কাজ নাই। আমি নেক্সটটাতে যাই, নেক্সটটাতে আবার ট্রান্সপারেন্ট না। পরেরটাতে গেলাম, পরেরটাতে ফ্রি পিকের এই ইমেজটা দেখি, সেভ ইমেজ অ্যাজ। এটা যদি পিএনজি থাকে তাহলে ওকে, পারফেক্ট। এটা হচ্ছে পিএনজি একটা ইমেজ, এখানে সার্কেল আছে এবং আমি ট্রান্সপারেন্ট দেখতে পাচ্ছি। সহজ বুদ্ধি হচ্ছে যেটাকে আপনি সার্কেল করতে চান সেটার উপরে একটা ইমেজ মাস্ক বা ব্লেন্ড তৈরি করা। তা আমি এটাকে জাস্ট ফিল্টারে নিলাম, অ্যাডে যে এই যে ইমেজ মাস্ক অথবা ব্লেন্ড, কোথায় যেন লেখা আছে, ইমেজ মাস্ক অবলিক ব্লেন্ড। ব্লেন্ডে ক্লিক করার পর আমি প্যাথে যে এই আমাদের যে সার্কেলটা আমি একটু আগে ডাউনলোড করলাম সেটা দেখায় দেব। ওপেন করছি। ওপেন করার পর দেখেন ব্যাপারটা কিন্তু উল্টা ঘটে গেছে, মনে হচ্ছে যে আমি নাই, বাকিটা দেখা যাচ্ছে, ভিজিবল দেখা যাচ্ছে। এটাকে জাস্ট উল্টায় দেন, কালার চ্যানেল না দিয়ে আলফা চ্যানেলে আমরা যদি দিয়ে দেই, তাহলে আমাদের ক্যামেরাটা যেরকম চাই সেরকম দেখা দিতে পারছি। আমি উইন্ডোজ ক্যাপচারটাকে বাদ দিলাম, বাদ দিয়ে এই যে দেখেন, এই যে দেখেন, ওকে, সার্কেল চলে আসছে। এতটাই সহজ, আপনার ফটোশপ ইলাস্ট্রেটর কিচ্ছু জানার দরকার নেই। আপনি খুব সুন্দর সার্কেল একটা ক্যামেরা নিয়ে চলে আসতে পারবেন এবং এটা দিয়ে টিউটোরিয়াল বানাতে পারবেন, রেকর্ডিং করতে পারবেন, লাইভ স্ট্রিমিং করতে পারবেন। সমস্যা হয়ে যায় যখন আপনি কোনো অ্যাডভান্স কোনো কিছু করতে চান। আমি আরেকটা সিন নিলাম, 2 নাম্বার সিন, ওকে করলাম। আমি অ্যাডভান্স কোনো কিছু করছি না। এখানে আমি যখন দেখব যে স্ক্রিন দেখার আগে আমি একটু বক বক করবো, তাই আমার ভিডিও ক্যাপচার ডিভাইসটা নিয়ে আসি। ভিডিও ক্যাপচার ডিভাইসটা নিয়ে আসলে অটোমেটিক সার্কেল হয়ে গেছে। ভাবলাম যে এখানে মনে হয় ফিল্টার আছে, আমি ফিল্টারটা মুছে ফেলি, ফিল্টারে যাই, ফিল্টারটা আমরা ডিলিট করে দেই। ওকে, ওকে, ডিলিট করে দিয়ে ভাবলাম যে এরকম একটা স্ক্রিন থাক যেখানে আমি কথা বলবো, আমার দর্শকের সাথে কথা বলবো, তারপর না স্ক্রিনে যাব। তো স্ক্রিনে যাই, স্ক্রিনে যেয়ে দেখবো এই সার্কেলটা আর নাই। তাহলে কেমনভাবে সার্কেল করা যায় যেখানে আপনি একই ক্যামেরাকে ডিফারেন্ট সিনে ব্যবহার করবেন, শুধুমাত্র আপনি যেখানে চান সেখানে শুধু সার্কেল থাকবে। আমরা এটাকে আনলক করে নিই, গোড়া থেকে দেখি। আমাদের প্রধান থিওরি হচ্ছে এই ভিডিও ক্যাপচার ডিভাইসের ওপর কোনোভাবে সার্কেল থাকা যাবে না। তাহলে কিসের ওপর সার্কেল করব? ডান বাটনে ক্লিক করি, গ্রুপ সিলেক্টেড আইটেম, একটা গ্রুপ তৈরি করলাম। গ্রুপ তৈরি করে সাপোজ দিলাম এটা ক্যামেরা সার্কেল, এই টাইপের একটা গ্রুপের নাম। দেখেন গ্রুপটা এখানে কলাপস করছি, এখানে ক্যামেরা দেখাই যাচ্ছে না, ক্যামেরা আছে এর ভিতরে। আমরা চাইছি এই গ্রুপটাকে ফিল্টার করব, এই গ্রুপের উপর ফিল্টার করব। দেখেন একই সেম ওয়ে, অ্যাডে যে ইমেজ মাস্ক ব্লেন্ড, ওকে করলাম। ওকে করার পর ওই যে আমরা যে ছবিটা আপলোড করেছিলাম, ডাউনলোড করেছিলাম, এটা একটা সার্কেল ইমেজ, আমরা ঘুরাই দিই আলফা চ্যানেল। ওকে, আমরা জাস্ট একটু ক্রপ করে দিই সাইডগুলো। দেখেন আমি সার্কেল হয়ে গেছি। এরকম করে সার্কেল করলে যেটা হয়, আমার ভিডিও ক্যাপচার ডিভাইসের যে সোর্সটা আছে এই সোর্সের উপর তেমন কোনো ইফেক্ট পড়ে নাই। আমরা এই ভিডিও ক্যাপচার ডিভাইস সোর্সটাকে আরেকটা সিনে ব্যবহার করতে পারবো। আমি সিন নাম্বার 3 নিলাম। 3 নাম্বার সিনে আমি কী যোগ করবো, ওখানে যা যা যোগ করেছিলাম সহজ, উইন্ডোজ ক্যাপচার আমরা একটা যোগ করেছিলাম, উইন্ডোজ ক্যাপচারটা এখানে যোগ করি, এটা একটু ছোট করি। ওকে, এখানে আমি আমাকে যোগ করব, ভিডিও ক্যাপচার ডিভাইস, ওই যে এক্সিস্টিং ভিডিও ক্যাপচার ডিভাইসটাকে যোগ করলাম। এবার দেখেন ওখানে সার্কেল আছে, আমরা একটু ট্রাই করি, এখানে সার্কেল আছে, বাট এখানে যোগ হওয়ার সময় নর্মালি যোগ হয়েছে, কারণ এর উপর ফিল্টার নাই, এর গ্রুপের উপর ফিল্টার আছে।
তাই আমরা এটাকে নিয়ে আসতে পারছি। অল্টার চেপে একটু ক্রপ করে নিই, একটু ডান দিকে সরাই নিই, আর একটু ক্রপ করে নিই। ওকে, এটা হচ্ছে থিওরি যে আপনি যখন ফিল্টার করবেন তখন ফিল্টার ক্যামেরাকে করছেন না, একটা গ্রুপকে করছেন, যে গ্রুপটা পরবর্তীতে যোগ করছেন না, জাস্ট খালি ভিডিও ক্যাপচার ডিভাইস হিসেবে যোগ করছেন। আমরা আরেকটা নিই, ট্রাই করি। আরেকটা সিন নিলাম, সিন 4। এখানে যে ভিডিও ক্যাপচার ডিভাইস যোগ করি, এক্সিস্টিং। ওকে, এখানে শুধুমাত্র আমাকে দেখা যাচ্ছে। আমরা মাল্টিভিউ যদি দেখি, ভিউ, মাল্টিভিউ, ফুল স্ক্রিন। ওকে, এই যে দেখেন। তাহলে এখানে আছে সার্কেলটা, এখানে উইদাউট সার্কেল ক্রপ করা, আর এখানে শুধুমাত্র আমাকে ফুল স্ক্রিন দেখা যাচ্ছে। তো এরকম ধরনের কাজ শুধুমাত্র একটা ছোট্ট টিপস, ছোট্ট একটু ট্রিক্সের জন্য আপনারা নিজেরাই করতে পারবেন। কোনো প্রকার ফটোশপ, ইলাস্ট্রেটর বা এরকম টাইপের কঠিন সফটওয়্যার ইউজ করার দরকারই নাই। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন। আমি নিচে কমেন্টে সবসময় উত্তর দেই এবং চেষ্টা করি এই লাইভ স্ট্রিমিং টেকনোলজির যে ভিডিওগুলো যতটা সহজভাবে আপনাদের মধ্যে দেয়া যায়। জানাবেন কেমন লাগলো, তাহলে পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো।